আজ আমি রান্না করব সরিষা ইলিশ। সরিষা ইলিশ রান্না করতে কোনো পেঁয়াজ রসুন ছাড়া আমি রান্না করব। শুধু আমি সরিষা নেব, 2 ধরনের সরিষা এবং কাঁচা লঙ্কা আর একটু সামান্য জিরা বাটা। এছাড়া আমি আর কোনো মশলা দিব না সরিষা ইলিশে। তো প্রথমে আমি একটা মাছ নিয়েছি। মাছটা আমি কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে নিব, ছোট ছোট পিস করে নিব। তো আমি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়ে নিলাম। তো আমার মাছটা 500-700 গ্রামের মতো ছিল, বেশি বড়ও না ছোটও না। তো আর আমি কি মশলা নিয়ে নিলাম, শুধু সাদা সরিষা আর কালো সরিষা আর হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ। তো এগুলো আমি এখন পাটায় পিষে নেব। তো যার ব্লেন্ডার আছে সে ব্লেন্ড করে নেবেন, আমি পাটায় পিষে নিছি। পাটায় পিষলে বেশি ভালো লাগে এবং বেশি স্বাদ হয়, মানে যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তো এখন আমি বেটে নেব সব এইগুলো সরিষাগুলো আর একটু জিরা বাটা। তো আমি সব মাছগুলো একটু আধা ঘন্টা লবণ আর একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মেখে রেখে দিয়েছি, যাতে মাছের গায়ে ভালো করে ঢুকে। আর আমি এখন একটা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে একটু ফোড়ন দিয়ে তেজপাতা আর জিরা দিয়ে আমি জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি জল দিয়ে দেব। তো আমার জলটা দেওয়া হয়ে গেলে আমি যে সরিষা বাটাটা রেখেছি ওই সরিষা বাটাটা অ্যাড করে দেব, কেননা সরিষা বাটার ভিতরে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তো আমি আর এক্সট্রা করে দেওয়া লাগবে না। তো এইটা যখন ফুটে উঠবে, যে জলটা দিয়েছি জলটা যখনই ফুটে উঠবে তখনই আমি মাছটা দিয়ে দেবো। এই আমার মাছটা আধা ঘন্টা আমি মেখে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এক এক করে সব মাছটা দিয়ে দেব। তো মাছটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি একটু ঢেকে রান্না করব। 5 থেকে 7 মিনিট রান্না করলে ইলিশ মাছ আপনি যেভাবে রান্না করেন সেইভাবে খাওয়া যায়, কেননা পেঁয়াজ রসুন দিলে ইলিশ মাছের কোনো ঘ্রাণ থাকে না, এজন্য আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না। তো আপনারা আমার মতো এভাবে একবার রান্না করে খাবেন, খেতে অসাধারণ লাগে। তো কোনো পেঁয়াজ রসুন লাগবে না, শুধু সামান্য একটু জিরা বাটা আর শুধু সরিষা বাটা থাকলেই হবে। আর একটু কাঁচা লঙ্কা দেবেন, কেননা কাঁচা লঙ্কায় স্বাদটা হয়, তিতা হয় না। তাহলে যেহেতু সরিষা দেবেন, সরিষার একটু কাঁচা লঙ্কা না দিলে আর একটু হলুদ লবণ না দিলে তিতা হয়ে যায় অনেক ক্ষেত্রে, এজন্য আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো আমার প্রায় রান্নাটা হয়ে গেছে। রান্না হয়ে গেলে তাই একটু সরিষার তেল দিয়ে দেবেন উপর থেকে। সরিষার তেলটা দিয়ে দিলে খেতে অসাধারণ লাগে। আমার মাছটা রান্না হয়ে গেছে, দেখতে দেখেন কত সুন্দর কালার আসছে। ব্যাস এখন আমরা খাবো, খাবার পালা। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পরিবার থেকে ফলো দিয়ে আসবেন। ধন্যবাদ।